হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 27 পেজের স্টুডেন্টরা, দেখো আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের ভেক্টরের লেকচার 14 করব। বলতে গেলে আমরা ডট গুণন পড়ে ফেলছি, আজকে ক্রস গুণন পড়ব। সো ক্রস গুণন আজকে পুরোটা শেষ করতে না পারলেও ক্রস গুণন শুরু করে ফেলছি, মানে আমাদের ভেক্টরের সর্বশেষ টপিকটা ছুঁয়ে ফেলছি। তাহলে দেখো, ডট গুণন যখন পড়ছিলাম, তুমি পড়ছিলা ডট গুণন এ ডট বি। ডট গুণন কি পড়ছিলা? এ ডট বি সমান এ বি কস থিটা, তাই না? এখন ক্রস গুণন হচ্ছে এ ক্রস বি। এ ক্রস বি সমান এ বি সাইন থিটা। বলো, এ ক্রস বি সমান কি? এ বি সাইন থিটা। ডট গুণনে পাইছিলাম কস থিটা, ক্রস গুণনে পাইতেছি সাইন থিটা। এ ক্রস বি সমান কি? এ ক্রস বি সমান এ বি সাইন থিটা। তো ক্রস গুণনের মান, শুধু ক্রস গুণন, দেখো ক্রস গুণনের মান হইতেছে এ বি সাইন থিটা। বাট ক্রস গুণন করলে, আমরা ডট গুণন করলে আনসার পাই একটা স্কেলার রাশি, ক্রস গুণন করলে আনসার পাই একটা ভেক্টর রাশি, আমরা সবাই জানি। তো এই জায়গায় এ ক্রস বি করলে এ বি সাইন থিটা পাবো। তো এটার যে ভেক্টর রাশি, তো ভেক্টরের জন্যই এখানে হচ্ছে আমরা একটা একক ভেক্টর লিখবো, সেটা হচ্ছে ইটা ক্যাপ। তো এটাই মূলত এ ক্রস বি। এ ক্রস বি সমান হচ্ছে এইটা, এ বি সাইন থিটা ইটা ক্যাপ। এখন এ ক্রস বি এর শুধুমাত্র মান যদি বলে যে এ ক্রস বি এর মান, তাহলে এ ক্রস বি এর মান হবে শুধু এ বি সাইন থিটা, এটাই হবে। দেখো এ ক্রস বি এর মান কি হবে? মান হবে এইটা, এ বি সাইন থিটা। ভালো মতো বুঝো, ভালো মতো বুঝো। এখন তোমার একটা জিনিস দেখাই ভাইয়া, দেখাই। দেখো আমরা যখন হচ্ছে ডট গুণন পড়ছিলাম, ডট গুণন যখন পড়ছিলাম তখন এরকম ছিল যে এটা একটা ভেক্টর, আমাদের মনে করো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, তাই না? এইটা হচ্ছে আরেকটা ভেক্টর, এটা কি? এটা হচ্ছে বি ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এ ডট বি সমান, এ ডট বি সমান এ বি কস থিটা ছিল, তাই না? এ ডট বি সমান কি ছিল? এ বি কস থিটা। তো এটা মূলত আমরা কি পাইছিলাম? এটারে এইভাবে লিখছি না, এ ডট বি সমান এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান ইনটু এর দিকে, এর দিকে বি এর উপাংশ, বি এর উপাংশ। এরকম ছিল হচ্ছে ডট গুণনের শর্ত, যে এ ডট বি সমান কি? এ ভেক্টরের মান ইনটু এর দিকে বি এর উপাংশ। এই যে এ ভেক্টরের মান, দেখো এ ডট বি সমান এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান তো এই, বা এইভাবে আমরা লিখতে পারি। আমরা শুধুমাত্র এ যদি লিখি ভেক্টর ছাড়া, ওইটা ভেক্টরের মান বুঝাবে। এইটার সাথে আমরা কি গুণ দিব? বলো, কি গুণ দিব? এটা তো স্কেলার গুণ দিতেছি, এই জায়গায় বুঝি এ ভেক্টরের মান, মানের সাথে। সো এটা একটা মান, তুমি আবার এটার ক্রস গুণন পাইবো না। এটা যদি ভেক্টর হইতো তখন এটা ক্রস গুণন হিসেবে কাউন্ট হইতো। তো এটা স্বাভাবিক গুণ আর কি, মনে করো 2 গুণ 3 যেভাবে ওইভাবে। তো এ ভেক্টরের মান ইনটু এর দিকে বি এর উপাংশ। দেখো এ ভেক্টরের দিকে এ বরাবর বি এর উপাংশ। সো এই যে বি, বি এর উপাংশ এ বরাবর কি? দেখো তুমি উপর থেকে যদি আলো ফেলো, উপর থেকে যদি মনে করো এই জায়গায় সূর্য আছে, এটার ছায়া, এটার ছায়া কই পড়বে? যে এতটুকু পড়বে, তাই না? তাহলে এর দিকে বি এর উপাংশ কি? এটা যদি থিটা হয়, তাহলে এটা আমরা পড়ছিলাম বি কস থিটা। এখন দেখো এ এর লম্ব দিক কোনটা? এই যে এটা যদি এ হয়, ভালো মতো বুঝো, এই বি কস থিটা এই জায়গায় গুণ হয়েছিল। দেখো এ ভেক্টরের মান ইনটু এর দিকে বি এর উপাংশ, এর দিকে বি এর উপাংশ, এই যে এটা পাইছি বি কস থিটা, তাই না? এটা থেকেই মূলত আমার আসছে এ ডট বি সমান এ বি কস থিটা। বলো, এটা থেকে এ ডট বি সমান এ বি কস থিটা আসছিল, তাই না? এখন মনে করো ক্রস গুণন হইতেছে, দেখো ভাই ক্রস গুণনটা তোমারে লিখে দেই। ক্রস গুণন কি? ক্রস গুণন হইতেছে এ ক্রস বি সমান, এ ক্রস বি সমান এ ভেক্টরের মান এ ভেক্টরের মান ইনটু এর লম্ব দিকে, ভালো মতো বুঝো, এ ভেক্টরের মান ইনটু এ এর লম্ব দিকে, এ এর লম্ব দিকে বি এর উপাংশ। এবং এটা তো আছেই, এ ভেক্টরের মান ইনটু এ এর লম্ব দিকে বি এর উপাংশ, সাথে এটা একক ভেক্টর থাকবে, মানে দিক বোঝানোর জন্য এটা ক্যাপ। এটা জাস্ট ওই ক্রস গুণনের পরে যে মানটা পাবো, এটা দিক বোঝাবে এটা ক্যাপ দিয়া, ঠিক আছে? তো দেখো আমরা এই জায়গা থেকে এ ডট বি সমান এ বি কস থিটা পাইছি। তো এ ডট বি সমান এ বি সাইন থিটা কেমনে পাবো? ভালো মতো বুঝো কেমনে পাই জিনিসটা। আমার সূত্র কি? সূত্রই দিছে এ ভেক্টরের মান ইনটু এ এর লম্ব দিকে বি এর উপাংশ। দেখো এ এর লম্ব দিক কোনটা? এটা যদি এ হয়, তাহলে এ এর লম্ব দিক হচ্ছে এইটা, তাই না? বলো এ এর লম্ব দিক কোনটা? এ এর লম্ব দিক তো এইটা, সবুজ দিলাম, এটা হচ্ছে এ এর লম্ব দিক।
ভালো মতো বুঝো, এটা হচ্ছে এ এর লম্ব দিক, তাই না? এটা হচ্ছে আমাদের এ এর লম্ব দিক, এ আছে, এ এর লম্ব দিক হচ্ছে এটা। তো এ এর লম্ব দিকে বি এর উপাংশ, তো লম্ব দিকে থাকবে, এটা আমরা জানি অবভিয়াসলি আগেই দেখছি, এটা যদি একটা ভেক্টর হয়, এটা আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে বি cos থিটা, এইদিকে উল্লম্ব উপাংশ বি sin থিটা। যেমন ধর এই দিক থেকে যদি তুমি আলো দাও, তাহলে এই বি ভেক্টরের ছায়া এই জায়গায় এই বরাবর পড়বে। বলো কোন বরাবর পড়বে? এখান থেকে যদি আমরা আলো দিই, এই যে বি ভেক্টর আছে, এটার ছায়া এই বরাবর পড়বে, তাই না? এই বরাবর পড়বে। তাহলে এই যে এই মানটা, এই যে এতটুকু, এই যে এতটুকু, এই যে এই মানটা, এটা হচ্ছে আমার বি sin থিটা, তাই না? বলে এটা হচ্ছে বি sin থিটা, আমরা সবাই জানি এটা হচ্ছে বি sin থিটা, এটা বি cos থিটা হলে এটা বি sin থিটা। তো এ এর লম্ব দিকে এই বি এর উপাংশ বি sin থিটা। তাহলে এখান থেকেই তোমার এ ক্রস বি আসছে, দেখো এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি সমান আসছে এ ভেক্টরের মান মানে এ, এটার সাথে এ এর লম্ব দিকে বি এর উপাংশ, দেখো এ ভেক্টরের লম্ব দিকে বি এর উপাংশ কোনটা? লম্ব দিকে উপাংশ হচ্ছে এইটা, এটা হচ্ছে লম্ব দিকে উপাংশ বি sin থিটা। তো বি sin থিটা এবং এটার সাথে একক ভেক্টর আছে, যেটা হচ্ছে কি বুঝাবে? ওই ক্রস গুণনের দিক বুঝাবে। তো এখান থেকেই পাই, দেখো আমরা এ ক্রস বি সমান এ বি sin থিটা এবং দিকের জন্য আছে আমার ইটা ক্যাপ। তো শুধু যদি আমি এ ক্রস বি মানে এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণনের মান রে কাউন্ট করি, যে এ ক্রস বি এর মান কত, তাহলে মান হবে শুধু এ বি sin থিটা, এটা হবে শুধু মান, এটা কি হবে? মান। আর এটা বুঝিতেছে দিক, ভালো মতো বুঝো। ওকে ওকে, এখন দেখো এ ক্রস বি, এ বি sin থিটা আর এ ডট বি সমান এ বি cos থিটা। দেখো এই ছোট্ট জিনিসটা জানার পরে কিন্তু আমরা একটা ম্যাথ সলভ করে ফেলতে পারবো। আমি এইটার আরো গভীরতা আছে, গভীরে যাইতেছি, সমস্যা নাই। আমরা এত কোণে পাইছি ডট গুণন এ ডট বি সমান এ বি cos থিটা, ভালো মতো বুঝো cos থিটা। এটা হচ্ছে ডট গুণনের ডিরেক্ট সূত্র। আর ক্রস গুণনের সূত্র হচ্ছে এ ক্রস বি সমান এ বি sin থিটা, এটা হচ্ছে ক্রস গুণনের সূত্র। এ ডট বি সমান এ বি sin থিটা। এখন এ ক্রস বি, এটার যদি মান বাইর করি, ভালো মতো বুঝো, এ ক্রস বি এর যদি মান বাইর করি, আচ্ছা সরি এখানে এটা ক্যাপ, যেহেতু এ ক্রস বি এটা ভেক্টর, তো এটা ক্যাপ, আর শুধুমাত্র মান হিসেবে কাউন্ট হইলে এই জায়গায় এ বি sin থিটা হবে। ভালো মতো বুঝো, এটা কি? এটা হচ্ছে এ ক্রস বি, এ এবং বি এর ক্রস গুণফলের মান। এটা কি? এ ও বি এর ক্রস গুণফলের মান, ক্রস গুণফলের মান, ক্রস গুণফলের মান হচ্ছে এটা। তো এটা যদি জানি তাহলে দেখো এই ম্যাথটা করতে পারবা। এই জায়গায় বলছে দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18, দেখো স্কেলার গুণফল মানে হচ্ছে ডট গুণফল, এবং ভেক্টর গুণফল, এই যে ভেক্টর গুণফল মানে হচ্ছে ক্রস গুণফল। দেখো আমরা একমাত্র ক্রস গুণ করলে কিন্তু এটার আনসার ভেক্টর রাশি পাই। তো ভেক্টর গুণফল মানে হচ্ছে ক্রস গুণফল, ঠিক আছে? বলছে মধ্যবর্তী কোণ কত? একটা ভেক্টরের স্কেলার গুণফল 18। দ্যাট মিনস প্রথম শর্ত মতে, দেখো প্রথম শর্ত মতে আমাদের যেটা বলছে এ ডট বি সমান হচ্ছে আমার কত বলছে? 18। এটা হচ্ছে আমাদের ডট গুণফল, স্কেলার গুণফল। দ্বিতীয় শর্ত মতে কি বলছে? ভালো মতো বুঝো। বলছে এবং ভেক্টর গুণফলের মান, ভেক্টর গুণফল বলে নাই, বলছে ভেক্টর গুণফলের মান মানে কি? এ ক্রস বি, এই যে ভেক্টর গুণফল, এই ক্রস গুণফলের মান, এই মান হচ্ছে 6√3। এবার বলছে মধ্যবর্তী কোণ, তাহলে মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, আমরা জানি, দেখো আমরা ইজিলি জানি যে এ ডট বি সমান হচ্ছে এ বি cos থিটা, তাই না? আর এ ক্রস বি, ক্রস গুণফলের মান যেটা, এটা হচ্ছে এ বি sin থিটা। বলো আমরা জানি না কি জানি না? অবভিয়াসলি জানি এ বি sin থিটা। তাহলে এরকম যদি হয়, আমরা এই জায়গায় যে শর্ত পাইছি এ ডট বি এর মান 18, আমরা এই জায়গা থেকে লিখতে পারি কি না যে এ ডট বি এর মান কত বলো তো? এ ডট বি হচ্ছে এ বি cos থিটা, তাহলে অতএব এই এ বি cos থিটা হচ্ছে আমার 18। ভালো মতো বুঝতে পারছো? এ বি cos থিটা হচ্ছে আমার 18 এবং এ ক্রস বি, এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণফলের মান হচ্ছে 6√3, তাহলে ক্রস গুণফলের মান হচ্ছে এ বি sin থিটা, তাহলে এই এ বি sin থিটা সমান 6√3। এটা কি বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নাই। তাহলে এটা ধরলাম 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এখন আমি থিটা বের করবো, মধ্যবর্তী কোণ। এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে। তাহলে দেখো একটা দিয়ে আরেকটা দ্বারা ভাগ দিলেই বের হয়ে যাইতেছে। আমি 2 নং সমীকরণের 1 নং সমীকরণ দ্বারা ভাগ দিতেছি মনে করো, তাহলে এ বি sin থিটা এ বি cos থিটা দ্বারা ভাগ হইতেছে,
এই জায়গায় কি পাইলাম এ বি সাইন থিটার মান কত 6√3, এ বি কস থিটার মান হচ্ছে 18, এ বি কাটা সাইন থিটা বাই কস থিটা মানে টেন থিটা। এই বলো বুঝতেছো নাকি বুঝতেছো না? 6 দিয়ে 18 ভাগ দিলে নিচে 3, তাহলে √3/3। এটা থেকে আনসার পাবা বলো, √3/3 মানে কি 1/√3, তাই না? 1/√3 কেমনে cos 3 এর √3 × √3 লেখা যায়। তাইলে tan কত ডিগ্রি মান 1/√3 বলো তো, tan 30 ডিগ্রি। তাহলে থিটা সমান 30 ডিগ্রি। মধ্যবর্তী কোণ বের করতে হচ্ছিল, পেরে গেছি। তো এই টাইপের আরও ম্যাথ আসবে, তোমরা পারবা। এটা জাস্ট এটাই যদি জানো a + b = ab sin থিটা আর এটার b = ab cos থিটা, এটা জানলেই হবে, ঠিক আছে? এটা এনাফ, পারবা। বাট তোমার মেইনলি আরও যে পেপারগুলো শিখতে হবে, দিকটা ভালো মতো বুঝতে হবে, তাই না? ওকে 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 দেখো এখন আমরা দিক দেখব। দিকটা বোঝার জন্য তুমি একটু 3D চিন্তা করতে হবে, 3D চিন্তা করতে হবে। এই জায়গা থেকে একটা সামান্তরিক আঁকি তো। ওকে, ভালো মতো বোঝার ট্রাই করো। মনে করো এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা কি? এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর এবং একদম ওইটার সাথে দেই, এটা হচ্ছে বি ভেক্টর। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এটা হচ্ছে মধ্যবর্তী কোণ থিটা, এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা। এখন এ ক্রস বি এর মান এ বি সাইন থিটা আমরা জানি, তাই না? সাথে ইটা ক্যাপ, ওইটা দিয়ে ইটা ক্যাপ দিয়ে দিক বুঝাইতেছে। সো এ ক্রস বি দিলে এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইটা ক্যাপ। এখন বি ক্রস এ সমান কি হবে বলো? বি ক্রস এ সমানও সেম এ বি সাইন থিটাই হবে। দিকটা কোন দিকে হবে? দিক ডিফারেন্ট হবে। দেখো ওটা তুমি বোঝার জন্য এইভাবে চিন্তা করবা ভাই, তোমার এখান থেকে তুমি ইজিলি দেখতে পাইতেছো যে এ এর সাথে যদি বি রে ক্রস গুণন করি, তাহলে এ এর লম্ব দিকে দেখো, এ এর লম্ব এই জায়গায় এই বরাবর আছে, এ এর লম্বটি আর কি এই বরাবর, এ এর লম্ব। তো এ এর লম্ব দিকে এটারে তুমি খাড়া 3D চিন্তা করো, 3D চিন্তা করবা এটারে, ভালো মতো বুঝো। 3D চিন্তা করো তো, এটা একটা তলে আছে আর এটা খাড়া আছে। মনে করো এ এবং বি রে দেখি 3D বোঝা যায় কিনা এখান থেকে? হ্যাঁ, 3D অনেকটা বোঝা যায়, অনেকটা বোঝা যায়। দেখো 3D চিন্তা করো, এ এবং বি একটা নির্দিষ্ট তলে আছে এবং এই যে এটা হচ্ছে খাড়া উপর দিকে, তাই না? তো এখান থেকে তুমি পাবা বি সাইন থিটা, বুঝছো? এবং এই যে দিকটা এটাই হচ্ছে তোমার মূলত ইটা ক্যাপ। এখন এই দিকটা দেখো, আমরা সূত্র মতে জানি এ ক্রস বি সমান, ভালো মতো বুঝো, আমরা সূত্র মতে জানি এ ক্রস বি সমান এ ভেক্টরের মান ইন্টু এ এর লম্ব দিক, ভালো মতো বুঝো, এ এর লম্ব দিক বি এর উপাংশ, বি ভেক্টরের উপাংশ সাথে হচ্ছে দিক ইটা ক্যাপ। এ এর লম্ব দিকে বি এর উপাংশ। দেখো লম্ব দিকটা উপর দিকে হইতে পারে, নিচের দিকে হইতে পারে, তাই না? যে এই লম্ব দিকটা এই দিকে হইতে পারে, আবার লম্ব দিক তো এই দিকে হইতে পারে। দেখো এটা যেমন 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাই না? কোন দিকে হবে এটা তুমি কেমনে বুঝবে? এটার দুইটা রুলস আছে। একটা হচ্ছে দেখো দিক বের করার রুলস আছে, একটা হচ্ছে ডান হাতি থাম্ব রুল অথবা ডান হাতি বৃদ্ধাঙ্গুলি, এবং আরেকটা হচ্ছে স্ক্রু। দেখো তুমি বুঝতে পারবা ডান হাতি বৃদ্ধাঙ্গুলি যেটা আছে, তুমি কি করতেছো? এ ক্রস বি করতেছো, মানে এ এর সাথে বি রে গুণ দিতেছো, ভালো মতো বুঝো। তুমি কি করতেছো? এ ক্রস বি, এ এর সাথে বি রে গুণ দিতেছো। তো এ এর সাথে যেহেতু বি রে গুণ দিতেছে, এটা আমি মুছে ফেলতেছি। ওয়েট, এটারে লক করি, এই যে এটা আমি মুছে ফেলতেছি। তুমি এ এর সাথে বি রে গুণ দিতেছো, এটা হচ্ছে আমাদের বি। তো তুমি এইভাবে ডান হাতি মানে কি, এ থেকে বি গুণ দিতেছো, এই যে এ বরাবর ডান হাত বসাবা, বৈশা এ থেকে বিতে এ এবং বির গুণ দিতেছো, তাই না? তাহলে এ থেকে বি, দেখো এ থেকে বি, এ ক্রস বি করতেছি আমি, এ ক্রস বি, দ্যাট মিনস কি এ থেকে বি। তো এ থেকে বি, এই যে এ থেকে বি, দেখো এ ক্রস বি, এ থেকে বি, এ থেকে বি, তাই না? এইভাবে চিন্তা করো। মনে করো এ বরাবর হচ্ছে আমার হাতটা বসাইলাম, এ বরাবর আমার হাতটা বসাইলাম। এবার আমি এটারে এই যে এ থেকে বিতে যাবো, যে এ থেকে বিতে যদি যাই, এ থেকে বিতে যদি চাই, হাতের বৃদ্ধাঙ্গুলি কোন দিকে আছে? উপরের দিকে আছে না? হাতের বৃদ্ধাঙ্গুলি কোন দিকে আছে? উপরের দিকে আছে। অথবা
স্ক্রু গজের রুলস যেটা, আমি একটা পানির বোতল আনি তাইলে বুঝতে পারবা। স্ক্রু গজের রুলস যেটা, দেখো স্ক্রু গজের রুলস যেটা ভাই তোমাদের বুঝাই, স্ক্রু গজ বলতেছি কি, স্ক্রু ডান হাতি স্ক্রু। তুমি এই যে এ থেকে বি, তাই না, এই যে এ থেকে বি উপরের দিকে যাইতেছি, যে উপরের দিকে তুমি চিন্তা করো, ওইটাই চিন্তা করো, এ থেকে বি এই দিক কোন দিকে ঘুরাইতেছি, আমরা ঘুরাইতেছি কোন দিকে, এই দিকটা চিন্তা করো। এই যে আমরা এইভাবে ঘুরাইতেছি, এ থেকে বি মানে কি, যে এইভাবে ঘুরাইতেছি, এই যে এ থেকে বি এইভাবে। তো এইভাবে যদি ঘুরাই, এইটা এই যে ভালো মতো বুঝি, এই যে ডিপ এই ছাপনি যেটা, এটা কোন দিকে উঠতেছে দেখো, এই যে এইভাবে যদি ঘুরাই উল্টা, এই যে এখানে যে এইভাবে আছে, এইভাবে যদি ঘুরাই ছাপনিটা উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে না, উপরের দিকে উঠতেছে, তাই না বলো। এই যে এ ক্রস বি, এ থেকে বি এর দিকে আমাদের এই যে অ্যাঙ্গেলটা আছে দেখো, এইভাবে অ্যাঙ্গেলটা, এই যে এইভাবে ঘুরাইতেছি, তাই না। এইভাবে যদি ঘুরাই এটা উপরের দিকে উঠতেছে, এর মিনস এ ক্রস বি এর দিকটা হবে এই যে উপরের দিকে। এ ক্রস বি এর দিকটা কোন দিকে হবে, যে এই দিকে, এই বরাবর হবে, উপরের দিকে হবে, বলো বুঝতে পারছো। এ ক্রস বি এর দিক কোন দিকে হবে বলো, এ ক্রস বি এর দিক হবে উপরের দিকে, এ ক্রস বি এর দিক কোন দিকে হবে, উপরের দিকে হবে। তাহলে এইটাই হবে তোমার এ ক্রস বি এর দিক, এটাই হবে এ ক্রস বি এর দিক, ব্যাপারটা বুঝছো, এটাই হবে এ ক্রস বি এর দিক, এবং এটা হবে থিটা, এটা হবে থিটা, আই থিঙ্ক বুঝতে পারছো, এটা হচ্ছে এ ক্রস বি এর দিক। এবং ডান হাতি রুল দেখো, এই যে এ থেকে বি, এ থেকে বি যাইতেছে, এ থেকে বি যাইতেছে, এ থেকে বি, তখন বৃদ্ধাঙ্গুলিটা উপরের দিকে, তাই না, উপরের দিকে। বা এইভাবে যদি চিন্তা করি, এটা একটা তল যদি হয়, এই যে মনে করো এটা তল, তল এ বি, তাই না। তুমি যদি এটারে খাড়া উপরের দিকে চিন্তা করো, অথবা তুমি মনে করো যদি এটা একটা ফ্ল্যাট, এটা ডিরেক্ট ফ্ল্যাট, এটা এ এটা বি, ঠিক আছে। তাহলে আমরা এ থেকে বিতে যাইতেছি, এই যে এ থেকে বিতে যাইতেছি, এ থেকে বিতে যাইতেছি, তখন এই যে বৃদ্ধাঙ্গুলিটা এই দিকে আছে, মানে এইটারে আমি 2D ডাইমেনশন ধরছি, তো ওইটা থেকে খাড়া উপরের দিক এই দিকে আসতেছে, এই দিকে বের হয়ে আসতেছে, খাড়া উপরের দিকটা এই দিকে বের হয়ে আসতেছে, তাই না। তো এ ক্রস বি সমান কি, এই যে এই দিকে হচ্ছে এটার দিক, ঠিক আছে। তো তুমি জাস্ট এইটা বুঝলেই হয়েছে যে এ ক্রস বি সমান কি, দিকটা উপরের দিকে হবে, তাই না। তাহলে এখান থেকে আমরা পাবো এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, এবং ইটা ক্যাপ তো আছে। এখন সেম উপরের দিকটারে আমরা পজিটিভ ধরছি, দেখো উপরের দিকটারে আমরা পজিটিভ ধরছি, এটাকে পজিটিভ মানে উপরের দিকটারে পজিটিভ ধরছি। তো আমরা যদি এই জায়গায় বি ক্রস এ করি কি হবে, সেম এটারে কপি করি, তো এই জায়গায় যদি আমরা এরকম করি বি ক্রস এ মানে কি বলতো, বি ক্রস এ তো বুঝো, বি ক্রস এ করব, তো আমরা এ ক্রস বি তো পাইছি। এখন যদি বি ক্রস এ করি তাহলে কি হবে, বি ক্রস এ করলে কীরকম হবে, এ বি সাইন থিটাই হবে, কোনো ঝামেলা নেই। বাট এটাতে আইসা ডিফারেন্ট আসবে, দিকে আইসা দেখো বি ক্রস এ মানে কি, বি থেকে এ এর দিকে, বি ক্রস এ। তো তুমি যদি এই যে বি থেকে এ বি ক্রস এ করতেছো, প্রথমে যেটা আছে ওইটাতে ডান হাতটা বসাবো, দেখো বিতে বসাইলাম। এখন বি থেকে এ থেকে আমি যেতে পারবো এইভাবে কি যেতে পারবো, উল্টো হয়ে যাইতেছে না, ভালো মতো বুঝো। বিতে বসেছি, এতে যেতে পারবো না, আমার এই দিকে আসলে এতে আসবে, তো এই দিকে তো আমি আসবো না, আমার তো কোনটা হইতেছে এটা না, এটা কোন, এটা হচ্ছে আমার থিটা, বি থেকে এর দিকে। তখন আমার এইভাবে বসাইতে হবে, ভালো মতো বুঝো। এইভাবে যদি বসাই, এই যে এইভাবে যদি বসাই, এই যে এইভাবে, তখন বি ক্রস এ আমি করতে পারবো, বি ক্রস এ, এই যে এইভাবে বসাবো আর কি, এই যে এইভাবে বি ক্রস এ করতে পারবো, বি থেকে এর দিকে আসতেছি। তখন দেখো হাতের এই আঙ্গুলটা কোন দিকে, নিচের দিকে আছে না, নিচের দিকে আছে। বা তুমি এই হাতের আঙ্গুল বাদ দাও, স্ক্রু চিন্তা করো, এই জায়গায় বি ক্রস এ, তাই না, বি থেকে এ, দেখো এই যে এই দিকে বি ক্রস এই যে বি থেকে এ, আমার আসার দিকটা বুঝি যে এই দিকে না, ঘুরানোর দিকটা বুঝছে এই দিকে, ঘড়ি কাটার দিকে, যে কোন দিকে ঘুরানোটা, এই যে এখান থেকে ভালো মতো বুঝো, এই দিকে ঘুরতেছে, এই যে এই দিকে ঘুরতেছে না। তো এই দিকে যদি ঘুরাই, এটা এই জায়গায় আছে, এই দিকে যদি ঘুরাই, দেখো ছাপনিটা নিচের দিকে যাইতেছে না, ছাপনিটা যেই দিকে যাবে ওটাই হবে ওর দিক, ঠিক আছে। এখন বুঝো, তো আমরা কি করতেছি, বি ক্রস এ, তো বি ক্রস এ কোন দিকে আসতেছে, বি ক্রস এ নিচের দিকে, তো এর দিকটা হবে এই বরাবর, এটা হবে বি ক্রস এ এর দিক নিচ বরাবর, ঠিক আছে। তো বি ক্রস এ যদি করি, দেখো এটা কি বি ক্রস এ,
বি ক্রস এ সমান এ বি সাইন থিটা, ঠিক আছে, এ বি সাইন থিটা, ঠিক আছে। বাট দিক যেটা আছে এটা দেখো, আমরা উপরের দিকটারে পজিটিভ ধরছিলাম, তাহলে এখানের যে দিকটা, এখন যে দিকটা বের হয়েছে ভালো মতো বুঝো কি হইলো। এখন যে দিকটা বের হয়েছে বি ক্রস এর যে দিকটা বের হয়েছে এটা কি নিচের দিকে না? উপরের দিকটা যদি প্লাস পজিটিভ ইটা ক্যাপ ধরি, তাইলে এই দিকটা হবে আমার, এই যে এই দিকটা হবে নেগেটিভ ইটা ক্যাপ, নেগেটিভ ইটা ক্যাপ। সো তখন থেকে পাবো আমরা বি ক্রস এ সমান পাবো মাইনাস এ বি সাইন থিটা। কি পাবো বলো? মাইনাস এ বি সাইন থিটা। আই থিঙ্ক বুঝতে পারছো কি পাবো? মাইনাস এ বি সাইন থিটার ইটা ক্যাপ তো আছে। তো এটাই তোমার বুঝতে হবে কোন সময় কোন দিকে হবে, ওইটা জাস্ট তুমি সবচেয়ে ভালো মতো মনে রাখতে পারবা, এই হাত দিয়ে করতে পারবা। বাট তুমি যদি হাত দেড়টা না বুঝি, যে বি ক্রস এ, বি থেকে এর দিকে আসতেছি, বি থেকে এ, এই যে এটা বোঝা যায়, দেখো এখান থেকে বোঝা যায়, দেখো বি থেকে এ এর দিকে আসতেছি, বি থেকে এর দিকে নিচের দিকে আসতেছি, এটার আনসার হবে এই যে বি ক্রস এ হবে নিচের দিকে। এটা হচ্ছে বি ক্রস এ এর দিক, এটা হচ্ছে বি ক্রস এ এর দিক। আর আগেরটা যেটা এই যে এ থেকে বি, এ থেকে বি, তো আর এটা হবে উপরের দিকে, এইটাই হচ্ছে আমার এ ক্রস বি এর দিক। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাইলে তো হইছেই। এরপরে কি আছে? ওকে, এতটুকু বুঝলেই তো এনাফ। এখন দেখো এগুলা হিসাব নিকাশ কেমনে করবা, আরও ব্যাপার স্যাপার আছে। দেখো তোমার আয়ত একক ভেক্টর যেগুলো আছে, আয়ত একক ভেক্টর ভালো মতো বুঝে তো, আয়ত একক ভেক্টর এটা মনে করো আমাদের এক্স অক্ষ, ঠিক আছে, এটা মনে করো ওয়াই অক্ষ, এই খাড়াইটা মনে করো যে অক্ষ। এখন এটা হচ্ছে এক্স অক্ষ আই ক্যাপ, এটা হচ্ছে আমার জে ক্যাপ, এটা হচ্ছে মনে করো কে ক্যাপ। উল্টো হয়ে গেছে না, আই জে কে উল্টো হয়ে গেছে। আচ্ছা এটা জে ক্যাপ, এটা হচ্ছে কে ক্যাপ। তুমি এটা ডাইমেনশন অনুযায়ী তুমি জানো যে এটা মূলত হচ্ছে, দেখো এরকম ব্যাপার স্যাপার, এরকম ব্যাপার স্যাপার। এটা যদি আই হয়, এই দিকটা যদি আই হয়, এই দিকটা হচ্ছে জে এবং খাড়া উপরের দিকটা হচ্ছে কে, বুঝছো? তুমি এখানে 3D ডাইমেনশন, 3D তো আমরা আঁকতে পারবো না। তোমার এই যে কে যেইটা আসতেছে, এই কেটারে তুমি এই বরাবর চিন্তা করো, আই এই বরাবর, জে এই বরাবর, কেটারে তুমি এই বরাবর চিন্তা করো, এই বরাবর চিন্তা করো, ঠিক আছে? এই বরাবর যদি চিন্তা করো তাহলে দেখবা এই জায়গায় কোনটা 90 ডিগ্রি, এই জায়গায় কোনটা 90 ডিগ্রি, এটার সাথেও এটার কোন 90 ডিগ্রি, ব্যাপারটা বুঝছো? সেখানে প্রত্যেকটা জায়গায় কোন হইতেছে 90 ডিগ্রি। এই জায়গায় কোন কত? প্রত্যেক জায়গায় কোন হইতেছে 90 ডিগ্রি। আই জে এবং কে এর মধ্যবর্তী কোন হইতেছে 90 ডিগ্রি। তো আমরা আই ক্রস জে যদি করি, দেখো আমরা যদি আই ক্রস আই যদি করি তাহলে কি হবে? আই ক্রস আই যদি করি তাহলে হবে আমাদের সূত্র মতে এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, তাই না? সাথে আমার ইটা ক্যাপ আছে। তো আই ক্রস আই সমান কি হবে? আই আই এই যে এইগুলো তো একক ভেক্টর, এটার মান হচ্ছে 1, তাহলে 1 × 1 সাইন থিটার মান কত বলো তো? থিটার মান 0 ডিগ্রি, যেহেতু আই এর সাথে আই, সো আই এর সাথে আই তো একই দিকে আছে, 0 ডিগ্রি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এদের কি আছে? এই যে ইটা ক্যাপ আছে। এখন দেখো এখান থেকে সাইন 0 ডিগ্রির মান 0, 1 × 1 সাইন 0 ডিগ্রির মান 0, এই জায়গায় এটা ক্যাপ আছে, আনসার আসলো 0। তো ওইভাবে পাইলাম হচ্ছে আমরা আই ক্রস আই সমান 0। সেমভাবে যদি হিসাব করো জে ক্রস জে সমানও তোমার 0 আসবে, কে ক্রস কে সমানও 0 আসবে, বিকজ এগুলা মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রির মান 0। তো ওইভাবেই আমার আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে সমান 0ই আসবে। এটা তুমি মনে রেখো, আয়ত একক ভেক্টরের ক্রস গুণ। এখন এরকম যদি হয় যে আমি আই এর সাথে জে গুণ দিতেছি, দেখো আই ক্রস জে, তো আই ক্রস জে যদি করি তাইলে সেম সূত্র, এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইটা ক্যাপ। তাহলে আই যে এগুলো তো একক ভেক্টর, এগুলোর প্রত্যেকটার মান 1, তাহলে আই এর মান 1, তাহলে 1 × 1 × সাইন থিটা। তো এই জায়গায় থিটাটা হবে 90 ডিগ্রি। তো মনে রাখবা আই যে কে এগুলোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? মেবি প্রথম ক্লাস ওই যে আগের লেকচার 13তে বুঝাইছিলাম। তো 1 × 1 × সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। এখন ভালো মতো বুঝো, সাথে কি আছে? সাথে হচ্ছে আমার ওই যে ইটা ক্যাপ আছে, তাই না? ইটা ক্যাপ আছে।
এখন বুঝার ট্রাই করো এটা ক্যাপ আছে। এখন এখান থেকে পাইলাম 1 ইন্টু sin 90 ডিগ্রি মান 1, পরে এটা ক্যাপ আছে। তো এই জায়গা থেকে I ক্রস জে সমান আমরা শুধুমাত্র এটা ক্যাপ পাইলাম, তাই না? এখন এটা ক্যাপটা তুমি একটু এইভাবে চিন্তা করো, ভালো মতো চিন্তা করো। আমরা যে এই জায়গায় যে হিসাব নিকাশটা করছিলাম এটা কীরকম ছিল? এটা এরকম ছিল, দেখো এটা হচ্ছে আমার এ, ঠিক আছে, এটা হচ্ছে বি, এই দুইটা এটা মনে করো দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটাতে উচ্চতা ধরছিলাম যে উচ্চতা বরাবর মানে হাইট বরাবর যে খাড়া উপরের দিকে আমার এ ক্রস বি এর মান আসছিল। তুমি ওইভাবে চিন্তা করো, এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, আই জে এই দুইটা ডাইমেনশন, তাই না? পরে কে যেটা এটা কি খাড়া উপরের দিকে, মানে কে হচ্ছে এই বরাবর আছে কে। তো I ক্রস জে সমান আমরা যে দিকটা পাবো এটাকে পাবো যে এটা ক্যাপটা কোন বরাবর থাকবে? খাড়া উপরের দিকে থাকবে। কোন দিকে থাকবে? খাড়া উপরের দিকে থাকবে। বলো কোন দিকে থাকবে? খাড়া উপরের দিকে থাকবে। সো খাড়া উপরের দিকে থাকা মানে কি? খাড়া উপরের দিকে থাকা মানে হচ্ছে যে এটা খাড়া উপরের দিকে থাকবে, এই খাড়া উপরের যে ডাইমেনশন এটা আমরা কে ধরছি, তাহলে I ক্রস জে সমান তুমি কে পাবা। এখান থেকেও যদি ক্লিয়ার না হো ভাইয়া, এই জায়গা থেকে তোমার আর সুন্দর মতো ক্লিয়ার করি। দেখো আই এই দিকে আছে, ঠিক আছে, জে এই দিকে আছে। তো এইবার এই দুটো হচ্ছে ডিরেক্ট ডাইমেনশন, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, এটা মনে করো প্রস্থ বরাবর। কে যেটা এটা হচ্ছে এই দিকে ভাই, এই যে এই দিকটা তো আমি আঁকতে পারতেছি না, কে এর দিক হচ্ছে এই বরাবর, কলম যেদিকে ধরছি এই বরাবর না। তুমি দেখো এইভাবে যাও, তো ভালো মতো যাও, তোমার এটারে এত পানি পড়ে যাবে। এটা যদি এইভাবে হয় এখন এটারে যদি আমি I ক্রস জে, আই থেকে জে বরাবর ঘুরাই, দেখো আই থেকে জে এইভাবে আছে, আই থেকে জে বরাবর যদি ঘুরাই, যে এইভাবে যদি ঘুরাই, এটা দেখবা উপরের দিকে উঠে আসবে। এইভাবে যদি ঘুরাই উপরের দিকে উঠে আসবে না, এই দিকে বের হবে। I ক্রস জে এর মানে এই দিকে বের হবে, আর আমার কেও এই দিকে আছে, ডাইমেনশন তো কেও এই দিকে আছে, এই বরাবর আছে। তো I ক্রস জে এর মান এই দিকে বের হবে। কোন দিকে বের হবে? এই দিকে বের হবে। আর এই দিকে কে আছে? এইদিকে কে আছে, এজন্য I ক্রস জে এর মান তুমি পাবা কে, ঠিক আছে। এখন যদি তুমি উল্টা করো, দেখো জে ক্রস আই করো, জে ক্রস আই যদি করো, ভালো মতো বুঝো, জে ক্রস আই যদি করো তাহলে কাহিনী কি করবে? জে ক্রস আই মানে জে থেকে আই করতেছো, দেখো জে ক্রস আই, তুমি জে ক্রস আই তখন দেখো কি হইতেছে, জে ক্রস আই এই যে বৃদ্ধাঙ্গুলিটা ভেতরের দিকে আছে, তো আমার এই দিকে তো বের হইতেছে, এই যে এইদিকে কি কে এই দিকে বের হইতেছে, কে এর পজিটিভ কে যদি এই দিকে হয় তাহলে বোর্ডের ভেতর দিয়ে যদি ঢুকে তাহলে কি হবে? এটা নেগেটিভ কে হবে, তাই না? নেগেটিভ কে হবে, ভালো মতো বুঝতেছো তুমি। আমরা যেভাবে জানি এইদিকে হচ্ছে পজিটিভ আই, উল্টা দিকে যদি যায় ওটা হচ্ছে নেগেটিভ আই। এইদিকে যদি বের হয় পজিটিভ কে, ভেতর দিকে যদি ঢুকে তাহলে কি নেগেটিভ কে। এখন জে ক্রস আই যদি করি, দেখো জে ক্রস আই বৃদ্ধাঙ্গুল দিয়ে বুঝো, যে জে ক্রস আই মানে কি, এই যে এইভাবে জে টু আই, তখন দেখো বৃদ্ধাঙ্গুলিটা ভেতরের দিকে আসে না, বা তুমি এটা দিয়ে চিন্তা করো জে টু আই যদি করে যে জে থেকে আই এইভাবে, আমার এটা এরকম আছে, পানি পড়ে যাবে যদিও। জে ক্রস আই এর দিকে হচ্ছে এই দিকে, এইভাবে ঘুরাবো, এই দিকে যদি ঘুরাই দেখবা এই ছাপনিটা ভেতরের দিকে ঢুকতেছে, ভেতরের দিকে ঢুকা মানে হচ্ছে দেখো ভেতরের দিকে ঢুকতেছে। সো আমরা বাইরের দিকটা পজিটিভ কে ধরছি, ভিতরের দিকটা হবে নেগেটিভ কে, এর জন্য জে ক্রস আই সমান হবে নেগেটিভ কে। তো সবসময় মনে রাখবা এইভাবে তোমার এখান থেকে পাবা, এই যে এই ইটা ক্যাপ মানে কি, এই ইটা ক্যাপ তো একটা একক ভেক্টর, এটা কোন একক ভেক্টর, এটা কোন দিকে একক ভেক্টরটা কোন দিকে আমরা এই জায়গায় পাইছি, একক ভেক্টরটা ওই যে কে বরাবর, তাই না? এজন্য এখান থেকে পাই I ক্রস জে সমান কে ক্যাপ, কি পাইছি? I ক্রস জে সমান কে ক্যাপ, ঠিক আছে। তো তুমি এটা আরও ক্লিয়ারলি বুঝবা যদি তোমার এইভাবে বুঝি। দেখো মনে করো এখনও বুঝো নাই, এরকম চিন্তা করো, এই যে এরকম চিন্তা করো, তোমার আই যদি এই দিকে থাকে, জে এই দিকে থাকলে কে হইতেছে খাড়া উপরের দিকে কে। তো আমরা I ক্রস জে করলে, এই যে এই দিকে আমাদের দিকটা পাই, তাই না? দেখো আমরা এ ক্রস বি যখন দেখাইছিলাম, এই যে এ ক্রস বি দেখাইছি, এ ক্রস বি করলে উপরের দিকে হচ্ছে আমরা ইটা ক্যাপটা পাই, তাই না? সেমভাবে I ক্রস জে করলে উপরের দিকে ইটা ক্যাপটা পাইতেছি, উপরের দিকের ইটা ক্যাপটাই হচ্ছে কে, এজন্য I ক্রস জে সমান তুমি পাবা কে। সেমভাবে I ক্রস জে সমান কে, এখন তুমি এইভাবে চিন্তা করো, I ক্রস জে সমান তুমি কি পাইছো কে, তো জে ক্রস কে যদি করো, সেমভাবে তুমি যদি জে ক্রস কে করো,
তাহলে জে ক্রস কে করলে পাবা, এরপরে যেটা আছে আই পাবা। সেমভাবে কে ক্রস আই যদি করো, কে ক্রস আই যদি করো, দেখো কে ক্রস আই, তাহলে কি পাবা, জে পাবা, জে ক্যাপ। তো এটা মনে রাখবা। আমি এরকম চিন্তা করো যে তোমার এটা আছে আই, এটা আছে জে, এটা আছে কে। এখন তোমার দিকটা হচ্ছে এরকম, ওই যে ঘড়ি কাটার বিপরীত দিকে আই জে কে এইভাবে আসতেছে। তুমি এখান থেকে আই ক্রস যদি জে করো, আই এর সাথে জে গুণ দিছো, দেখো আই ক্রস জে, তো আই ক্রস জে করলে এরপরে যে আছে ওইটা পাবা, আই ক্রস জে সমান পাবা কে, আই ক্রস জে সমান কি পাবা, কে। এরপরে জে ক্রস কে যদি করো, দেখো তো এর উল্টাটা দেখো, তুমি যদি উল্টা করো আই ক্রস জে সমান কে পাইছো, তুমি যদি উল্টা করো, দেখো জে ক্রস আই যদি করো, ভালো মতো বুঝো, জে ক্রস আই, তো জে ক্রস আই যদি করো, তাহলে দেখো আমার আই ক্রস জে এর দিক এরকম ছিল, আমাদের স্বাভাবিক যে দিকটা এই দিকে ছিল, জে ক্রস আই মানে কি তীর চিহ্নের উল্টা দিকে হিসাব করতেছি না, উল্টা দিকে হিসাব করলে মাইনাস কে আসবে, জাস্ট এটা বুঝো। দেখো আই এর পরে জে এর সিরিয়াল, তো আই এর পরে জে আসছে, ঠিক আছে, বা জে ক্রস আই হলে উল্টা হয় না, এই জন্য নেগেটিভ পেত। সেমভাবে জে ক্রস কে সমান কী হবে বলো, জে ক্রস কে সমান হবে, এই যে জে ক্রস কে সমান হবে আই, আর উল্টা যদি করি কে ক্রস জে যদি করি, যে কে এর সাথে যে, তখন তো এটা উল্টা হয়ে গেছে না, আমার দিক তো এই দিকে, তো এটা হবে নেগেটিভ আই। এরপরে কি বাকি থাকলো, কে ক্রস আই, দেখো কে ক্রস আই সমান হবে কে ক্রস আই সমান পরে কে আছে জে, আর উল্টা যদি করি আই ক্রস কে, যদি উল্টা দিকে করি আই ক্রস কে, তাহলে হচ্ছে নেগেটিভ জে পাবো। আই থিঙ্ক বুঝতে পারছো, এইগুলা মনে থাকলে আই থিঙ্ক তুমি হচ্ছে এখন ক্রস গুণন পারবা। আর আরও দেখছিলাম হচ্ছে আমরা আই ক্রস আই সমান 0, কেমনে 0 হয় দেখছি, জে ক্রস জে সমান 0, কেমনে 0, জে ক্রস জে সমান হচ্ছে 1 × 1 × sin 0 ডিগ্রি হবে, জে আর জে এর মধ্যবর্তী কোণ 0ই তো, একই দিকে না, যে এই যে ক্যাপ যেই দিকে, এই যে ক্যাপ একই দিকে, সো এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, তাহলে জে ক্রস জে সমান কী হবে, সেম জে এর মান ইন্টু সাইন থিটা, এদের মধ্যবর্তী কোণ 0, এদের মান হচ্ছে 1, পরে দিক তো আসে, তো এটার মান তো 0 আসবে, সাইন 0 ডিগ্রি মান 0, এর আনসার 0 আসে, কে ক্রস কে সমানও 0ই আসে। বলো এতটুকু কি বোঝা গেছে, বলো তো, বুঝছো। এখন দেখো আমরা হিসাব নিকাশ শিখবো মূলত এ ক্রস বি এর মানগুলো তুমি কেমনে কাউন্ট করবা। দেখো মনে করলাম এ ভেক্টরের মান দিছে হচ্ছে আমার এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, বি ভেক্টরের মান দিছে মনে করো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি ওয়াই কে ক্যাপ, তাই না, এটা মান দিছে, ওকে ঠিক আছে। এখন বুঝো এ ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ, বি ভেক্টর বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ বি ওয়াই কে ক্যাপ। এখন এ ক্রস বি সমান কি হবে, কোয়েশ্চেন কি এ ক্রস বি এর মান তুমি কেমনে বাইর করবা, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, এ ক্রস বি। তো এটা তুমি হচ্ছে ইয়ে পড়ছো না, শুভন স্যার তোমার ইয়ে পড়ায় নাই, ম্যাট্রিক্স নির্ণয় পড়াইছে, তো ওই জায়গায় দেখো প্রথমে ওইটার মতোই করবা, দেখো ভাই তোমার শিখিয়ে দিই এ ক্রস কেমনে বের করবা, এই যে দিলাম, বেশি লম্বা দিয়ে দিছি যদিও, এই যে এ ক্রস বি, প্রথমে সহগগুলা দিবে, এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিবা, দিছি। এরপরে প্রথমে এর সহগ, প্রথম ভেক্টর যেটা আছে ওইটার সহগগুলা দিবা, এক্স এ ওয়াই এ জেড, হিসাব করলে এমনিতেই বুঝবা। এরপরে বি এর সহগগুলা দিবা, বি এক্স বি ওয়াই, এটা হচ্ছে তোমার বি জেড, এটা কি বি জেড, ঠিক আছে। এরপরে হিসাব নিকাশ, এই যে আই ক্যাপ ইন্টু ক্রস গুণন, তো আই ক্যাপ ইন্টু, হিসাবটা হবে এরকম, আই ক্যাপের সাথে গুণ দিতেছ না, এই যে যেইটার সাথে গুণ দিতেছ ওইটার মানে যেইটার এই জায়গায় লিখছো ওইটার সারি কলাম বাদ দিবা, সারি কলাম বাদ দিয়ে বাকি যেইটা আছে ওইটা নিয়ে হিসাব নিকাশ। দেখো যেইটা এই জায়গায় লিখছি ওইটার সারি কলাম ডিরেক্ট বাদ, বাকি যে চারটা আছে এই যে ক্রস গুণন, এটার সাথে এইটা গুণ, এটার সাথে এইটা গুণ, কি বলছি দেখো এটার সাথে এইটা গুণ, এগুলো তো বাদ, এটার সাথে এইটা গুণ, এ ওয়াই বি জেড
AY BZ মাইনাস BY AZ। বুঝা গেছে? এরপরে দিবা আই ক্যাপ পরে মাইনাস জে ক্যাপ, কি দিবা মাইনাস জে ক্যাপ। এখন কি লিখছো বাইরে বলো, জে লিখছো মানে কি জের এইগর বাদ, মানে ওইটার সারি এবং কলাম বাদ, ওইটার সারি এবং কলাম বাদ, তাহলে বাকি দেখে এইগুলা। তো দেখো ওইগুলা থাকলে যে উপর থেকে নিচে যে ক্রস গুণ এক্স এর সাথে এইটা, এটার সাথে এইটা, এক্স বিজেড বিএক্স এজেড, একদম ইজি। এক্স বিজেড এক্স বিজেড মাইনাস বিএক্স এজেড, এইভাবে গুণ। এরপরে প্লাস কে ক্যাপ, প্লাস কে ক্যাপ। এখন কে ক্যাপ দিছো মানে কি কের সারি কের কলাম বাদ, এগুলা বাকি আছে, তাহলে এ এক্স বিওয়াই বিএক্স এওয়াই, ঠিক আছে। এ এক্স বিওয়াই মাইনাস মাইনাস বিএক্স এওয়াই, এটাই আনসার। বলো এতটুকু কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? এইভাবেই তুমি এ ক্রস বি বের করে ফেলতে পারবা, এইভাবে এ ক্রস বি বের হবে। এখন তোমার একটা ম্যাথ দেই, এই জায়গায় আমি বি দিছি, আমি লিখে রাখছি কই, এই যে এই যে আমি একটা সাধারণভাবে দিই, মনে করো এ সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, কথার কথা। বি মনে করে বলছে 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 7k ক্যাপ। তোমারে বের করতে বলছে এ ক্রস বি, বলো কি বের করতে বলছে? এ ক্রস বি, তোমারে বের করতে বলছে এ ক্রস বি। তো এ ক্রস বি কেমনে বের করবা? দেখ দিবে যে এ ক্রস বি ইকুয়াল টু এদিকে একটা টান, এদিকে একটা টান, এই যে আই ক্যাপ জে ক্যাপ, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এগুলা বসাবা। পরে প্রথমে এ ভেক্টর, প্রথমে যেটা আছে ওইটার সহগুলা 2 3, এটা হচ্ছে -4। এরপরে পরে যেটা আছে 3, এটা সহগ -1, জে ক্যাপের সহগ এই কে ক্যাপের সহগ +7। এরপরে তোমার হিসাব নিকাশ, প্রথমে আই ক্যাপ দিবা, দেওয়ার পরে দেখো ব্র্যাকেট যেইটা আমি এই জায়গায় দিছি সারি কলাম বাদ, বাকি যেগুলো আছে ওইগুলো গুণ, এটার সাথে এইটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ। দেখছো কি হবে? 3 × 21 সূত্রের মাইনাস 4, -1 আর -4 গুণ দিলে 4 একে 4ই আসবে, -1 পজিটিভ হয়ে যাবে, যদিও এটা সূত্রের মাইনাস, আর 4 একে 4 হয়ে যাবে, -1 আর -4 গুণ দিলে পজিটিভ 4 হয়ে যাবে। পরে মাইনাস জে ক্যাপ দিবা, দেখো আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এইভাবে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তো যখন জে ক্যাপ দিছি, জে ক্যাপের এই সারি কলাম বাদ, তাহলে জে ক্যাপের সারি কলাম যদি বাদ দাও বাকি তাই কি এইগুলো থাকে, তাহলে এই 2 এর সাথে 7 গুণ, এটার সাথে এটা গুণ, ঠিক আছে, একদম ইজি। দেখো 7 × 2 = 14, সূত্রের মাইনাস 3 × 4 = 12, দেখো 3 এবং -4 গুণ দিলে হয় -12, এটা সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে +12 হয়ে যাবে, ঠিক আছে। পরে দিবা প্লাস কে ক্যাপ, পরে কি দিবা প্লাস কে ক্যাপ, প্লাস কে ক্যাপ দিয়ে দেখো প্লাস কে ক্যাপ, সো প্লাস কে ক্যাপ দিছো, দ্যাট মিন্স এই করে বাদ, এই করে প্লাস কে ক্যাপ মানে কি এই করে বাদ, বাকি আছে এইগুলা। তো এইটার সাথে এইটা আর এটার সাথে এইটা, দেখো একদম ইজি না? 2 একে 2 -2 সূত্রের মাইনাস 3 × 3 = 9। এখন হিসাব নিকাশ 21 থেকে 4 বিয়োগ দিলে আসবে 17, তাইলে 17 আই ক্যাপ পাইলাম এই জায়গায়, মাইনাস 14 আর 12 কত? 14 আর 12 হচ্ছে 26, 26 এই জায়গায় জে ক্যাপ আছে, প্লাস প্লাস নাই, এখান থেকে আসবে -11, -11 9 আর 2 -11 কে ক্যাপ। সো এটাই হচ্ছে আমার এ ক্রস বি এর গুণফল আর কি, এটা হচ্ছে এ ক্রস বি এর গুণফল। এখন যদি তোমারে বলতো যে এ ক্রস বি এর মান কত, এ ক্রস বি এর মান কত, এটা যদি বলতো তো তুমি কি করবা? এ ক্রস বি, দেখো তুমি এ ক্রস বি হিসাব করে কি পাইছো? এ ক্রস বি হিসাব করে পাইছো 17 আই ক্যাপ মাইনাস 26 জে ক্যাপ মাইনাস 11 কে ক্যাপ, এটা পাইছো না? ভালো মতো বলো। 17 আই ক্যাপ মাইনাস 26 জে ক্যাপ মাইনাস 11 কে ক্যাপ। এখন এ ক্রস বি এর মান যদি বের করতে চাও, তাহলে এ ক্রস বি এর মান মানে কি? স্বাভাবিকই যে এই যে আই ক্যাপ জে ক্যাপ এগুলো সবগুলো স্কয়ার করবা, এটা দেখি তো মান বের হয়ে চলে আসবে। বলো বুঝতে পারতেছো? এই বুঝতেছো ভাই যে পড়াইতেছি, তোমরা কি বুঝতেছো নাকি বুঝতেছো না? বলো তো, বুঝার কথা। এই দেখুন বুঝতেছো, এটা একটু বাঁকা হয়ে গেছে মনে হইতেছে স্ট্যান্ডটা, যাই হোক তোমরা বুঝলেই হয়েছে। তো এখান থেকে কি আসবে দেখো, √,
17 স্কোয়ার প্লাস মাইনাস 26 স্কোয়ার প্লাস মাইনাস 11 স্কোয়ার, হিসাব নিকাশ করলে 32.95 একক আসলো। এটাই আনসার। বুঝা গেছে? ওকে, তো এরপরে এটা তো বুঝলাম। দেখো এরকম দিছি, তুমি a ক্রস b এর মান এটা থেকে পারবা। 2 নাম্বারটা আমরা একটু সলভ করি। তো দেখো 2 নাম্বারে কি বলছে, a প্লাস 2b ক্রস 2a মাইনাস b এর মান কত বের করতে বলছে। a বলছে, দেখো ভালো মতো বুঝো, a বলছে আমার 3i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, তোমার কি বের করতে বলছে। আর b বলছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। এখন দেখো a প্লাস 2b, a প্লাস 2b তুমি কেমনে হিসাব করবা যে এর মান হচ্ছে a হচ্ছে 3i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, পরে প্লাস 2b, তাই না? 2 ইন্টু b এর জায়গায় কি আছে বলো, b এর জায়গায় আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। এখন দেখো এই জায়গা থেকে 3i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, 2 দিয়ে যেহেতু গুণ পুরোটা গুণ দিয়ে দিবা, 2b না, তাহলে 2 দুগুণা 4i ক্যাপ প্লাস 3 দুগুণা 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এখন হিসাব নিকাশ করলে এই পুরোটার মান পাওয়া যায়। কি পাইছি, 3 আর 4 হচ্ছে 7, 7i ক্যাপ মাইনাস j আর 6j 5j ক্যাপ মাইনাস 2k কাটা চলে যাবে, তাই না? মাইনাস 2k কাটা চলে গেছে, তাহলে 7i ক্যাপ প্লাস 5j ক্যাপ পাইছি। a প্লাস 2b কি পাইছি, 7i ক্যাপ প্লাস 5j ক্যাপ। এরপরে কি আছে, এরপরে আছে 2a মাইনাস b, আমরা বের করি তো 2a মাইনাস b, 2a মাইনাস b। দেখো 2 ইন্টু এর মান কত, এই জায়গায় আইনা বসাই দিই, এটা আইনা বসাই দিই, এটা হচ্ছে a, পরে মাইনাস মাইনাস b, b এর মান হচ্ছে এটা হচ্ছে b। এখন দেখো হিসাব করো, 3 দুগুণা 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2 দুগুণা 4k ক্যাপ, এটা দিয়ে হিসাব করো, মাইনাস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ। তো এখান থেকে পাবো 6i ক্যাপ থেকে 2i ক্যাপ বিয়োগ দিলে 4i ক্যাপ, তাই না? মাইনাস 2j ক্যাপ আর মাইনাস 3j ক্যাপ হবে মাইনাস 5j ক্যাপ, মাইনাস 4k ক্যাপ আর মাইনাস k ক্যাপ হবে মাইনাস 5k ক্যাপ। এডি পাইলাম, 2a মাইনাস b এর মান কি পাইছি, এডি পাইছি। এই বুঝতেছো? ওকে, এখন দাও তোমারে যেটা বের করতে বলছিল, a প্লাস 2b, এটার সাথে 2a মাইনাস b এর ক্রস গুণন করতে বলছিল। দেখো 2a মাইনাস b এর ক্রস গুণন করতে বলছিল না, বলো তোমরা তো ক্রস গুণন করতে বলছিল, যেহেতু ক্রস গুণন করতে বলছিল তুমি ক্রস গুণন করবা, ক্রস গুণনের সব কিছু তুমি জানো, বলো কেমনে। প্রথমে তোমার কাম কি, প্রথমে তোমার কাম হইতেছে প্রথমে তোমার কাজ হইতেছে এই যে i ক্যাপ j ক্যাপ, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ ওইগুলা দেওয়া দিছি, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। এরপরে প্রথমে a প্লাস 2b, দেখো a প্লাস 2b এর সাথে 2a মাইনাস b এর ক্রস গুণন করবা, তাহলে a প্লাস 2b এর মান কি পেয়েছিলাম, 7i ক্যাপ প্লাস 5j ক্যাপ। তাহলে i ক্যাপের সহগ 7, j ক্যাপের সহগ 5, k ক্যাপের কোনো সহগ আছে নাই, দ্যাট মিনস k ক্যাপের সহগ 0। এই বুঝা গেছে? বুঝা গেছে। 2a মাইনাস b এর মান পেয়েছি এইটা, তো এই জায়গায় ওইটা বসাবো 4, j ক্যাপের সহগ মাইনাস 5, k ক্যাপের সহগ মাইনাস 5। হিসাব নিকাশ করো, প্রথমে i ক্যাপ লিখবো, যেহেতু i ক্যাপ লিখছি i ক্যাপের এই গড় বাদ দিব, তাই না? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে হিসাব করো 5 5 25 মানে মাইনাস 25 হবে এই জায়গায়। পরে সূত্রের মাইনাস বিয়োগ গুণ দিলে তো শূন্যই হবে, পরে মাইনাস j ক্যাপ দিব, i ক্যাপের পরে মাইনাস j ক্যাপ, তাই না? সব j ক্যাপ দিছি, j ক্যাপের এই 2 গড় বাদ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাই না? 5 7 35, তাহলে মাইনাস 35 মাইনাস 4 0 0, পরে প্লাস k ক্যাপ, পরে কি, পরে হচ্ছে প্লাস k ক্যাপ। তো প্লাস k ক্যাপটা করো তো, কে যেহেতু ধরছি কে এই 2 গড় বাদ, এটার সাথে এইটা 5 7 35 4 5 20, দেখো তো 5 7 মাইনাস 35 মাইনাস 4 5 20,
এই জায়গা থেকে আমরা পাইলাম এই জায়গায় -25 আই ক্যাপ, এটা তো মাইনাসে মাইনাসে প্লাস 35 জে ক্যাপ, -35 আর -20 হয়েছে -55, প্লাসে মাইনাসে -55 কে ক্যাপ। এটাই হচ্ছে আমার এইটার, এই যে এইটার আনসার হচ্ছে এইটা। আই থিঙ্ক বুঝতে পারছো, বলো বুঝতে পারছো নাকি বুঝো নাই? -25 আই ক্যাপ প্লাস 35 জে ক্যাপ -55 কে ক্যাপ, ঠিক আছে? এটা কি বুঝতে পারতেছো? ম্যাথগুলো কি বুঝতেছো? সামনে আরও বুঝবা। নেক্সট ক্লাসটা হেভি একটা ক্লাস হবে, অনেক স্ট্যান্ডার্ড ম্যাথ সলভ করবো আমরা এগুলোর উপর, ঠিক আছে? ওকে, এখন দেখো একটা জিনিস মনে রাখবা, দেখো এ এবং বি, মনে করো এ ভেক্টর এই দিকে আছে, এইদিকে এ ভেক্টর আছে, এ আর বি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে বি ভেক্টর মনে করো এই দিকে আছে, হয় বি ভেক্টর এই দিকে আছে নাইলে এই দিকে আছে। এইভাবে হইলে তো এ এর সাথে বি সমান্তরাল, তাই না? বলো, এ এর সাথে বি সমান্তরাল মানে কি? যে তো এর সাথে বি সমান্তরাল, এ যেই দিকে বি এই দিকে, দ্যাট মিনস এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা হবে 0 ডিগ্রি নাইলে 180 ডিগ্রি হবে সমান্তরাল হইলে। দেখো এ আর বি ভেক্টর যদি সমান্তরাল হয়, দেখো এইভাবে দুইটা যদি একই দিকে থাকে তাহলে তো মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এ এই দিকে বি এই দিকে, তখনও তো সমান্তরাল হইতে পারে না? অবভিয়াসলি হইতে পারে। দেখো এ যদি এই দিকে হয়, বি যদি এই দিকে হয়, তাও তো সমান্তরাল হয়। দেখো এই দিকে বি এই দিকে, এ এই দিকে বি এই দিকে, এই জায়গায় মধ্যবর্তী কোণ এ আর বি এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, বাট এরা পরস্পর সমান্তরাল। এরা কি? এরা পরস্পর সমান্তরাল, তাই না? এই জায়গায় দেখো এ আর বি দুইটা সমান্তরাল, এই জায়গায় মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, বাট সমান্তরাল। দ্যাট মিনস দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণ 0 অথবা 180 ডিগ্রি হয়। তো আমরা জানি এ ক্রস বি সমান এ বি সাইন থিটা। ভালো মতো বুঝো, এ ক্রস বি সমান কি? এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা। এটা ক্যাপ তো আছে, যাই হোক। এখন এ ক্রস বি এ বি সাইন থিটা, যাই হোক এ বি সাইন থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে কি হবে? দেখো এ বি আছে, এটা 0 আসছে, 0 যদি আসে আনসার তো আমার 0ই আসবে, তাই না? আনসার 0 আসবে। দ্যাট মিনস এ ক্রস বি এর মান 0 আসে, থিটার মান 0 ডিগ্রি বসাইলে। সেমভাবে এ ক্রস বি এর মান দেখো এ বি সাইন 180 ডিগ্রিও যদি বসাই, থিটার মান 180 ডিগ্রিও যদি বসাই, তাইলেও কিন্তু সাইন 180 ডিগ্রি মানও 0, তাহলে এখান থেকেও আমার এ ক্রস বি এর মান 0 আসতেছে। সাইনের মান থিটার মান যখন 0 ডিগ্রি বসাইছি তখন এ বি সমান্তরাল বুঝাইছে, থিটার মান যখন 180 বুঝেছি তখন এ বি সমান্তরাল বুঝাইছে। সো থিটার মান 0 বা 180 বসাইলে এ ক্রস বি এর মান কত আসতেছে? প্রতি ক্ষেত্রে 0 আসতেছে। দ্যাট মিনস এ ক্রস বি এর মান যদি, মনে রাখবা, এ ক্রস বি এর মান যদি 0 হয়, এ ক্রস বি সমান 0 হলে, এ ক্রস বি এর মান 0 হলে এ ও বি পরস্পর সমান্তরাল হবে। এ ক্রস বি এর মান যদি 0 হয় তাহলে এ ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। এ ক্রস বি 0 হলে এ ও বি পরস্পর সমান্তরাল হবে। বুঝা গেছে? ওকে, এটা কি বুঝছি? বলো, এ ক্রস বি 0 হলে এ ও বি পরস্পর সমান্তরাল হবে। এ ক্রস বি এর মান 0 হলে এ ও বি পরস্পর সমান্তরাল হবে। এবং আমরা দেখছিলাম এ ডট বি, এ ও বি ভেক্টরের ডট গুণফল 0 হয়, যদি ডট গুণফল যদি 0 হয় তাইলে এ ও বি পরস্পর লম্ব হবে। এটাও কেন আমরা দেখছিলাম গত ক্লাসে। ডট গুণফলে থাকে কি? ডট গুণফলে থাকে কস থিটা। কস থিটা আমার 90 ডিগ্রি হইলে কিন্তু 0 হয়, এই জন্য এ ও বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বা পরস্পর লম্ব। সো ডট গুণফল 0 যদি হয় মনে রাখবা পরস্পর লম্ব, ক্রস গুণফল 0 হইলে পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে? ওকে, এখন তোমার এরকম যদি হয় এ ভেক্টর সমান ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, বি ভেক্টর মনে করো bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ, এরকম আছে। তো এরকম এ ও বি পরস্পর যদি সমান্তরাল হয়, এ ও বি পরস্পর সমান্তরাল হলে এমসিকিউর জন্য শর্টকাট মনে রাখো, এ ও বি যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এই যে
এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলার যে তোমার মনে করো সহগের অনুপাত আছে এ আর বি এর ওইগুলার অনুপাত সমান হবে, মানে এক্স বাই বি এক্স সমান এ ওয়াই বাই বি ওয়াই হবে সমান এ জেড বাই বি জেড হবে, তখনই পরস্পর সমান্তরাল হবে। এই জায়গা থেকে এ ও বি পরস্পর সমান্তরাল হইলে আই ক্যাপ জে ক্যাপ এই দুইটার আই ক্যাপের সহগের এই দুইটার আই ক্যাপের সহগের অনুপাত এই দুইটার অনুপাত সমান হবে, মানে এক্স বাই বি এক্স সমান এ ওয়াই বাই বি ওয়াই সমান এ জেড বাই বি জেড হবে। এইভাবে হইলেও পরস্পর সমান্তরাল হয়, এই সূত্রটা মনে রেখো, ঠিক আছে। তো এই জায়গায় দেখো আমাদের বলছে এ সমান এটা বি সমান এইটা, এ ও বি পরস্পর সমান্তরাল হলে ওয়াই এর মান কত, দেখো আমরা ইজিলি বের করতে পারবো যদি হচ্ছে এমসিকিউ আসছে। তাহলে দেখো আমরা জানি পরস্পর যদি সমান্তরাল হয় এ ও বি পরস্পর সমান্তরাল হইলে এদের সহগের অনুপাত সমান, মানে 2/6। এই যে এটার এই যে আমরা কীরকম পড়ছিলাম মনে আছে, এক্স বাই এ ওয়াই সমান এই এক্স বাই বি এক্স সমান এ ওয়াই বাই বি ওয়াই সমান এ জেড বাই বি জেড, মানে আই ক্যাপের সহগগুলো এই যে এটার আই ক্যাপের সহগ বা এটার আই ক্যাপের সহগ সমান সমান এটার জে ক্যাপের সহগ এটার জে ক্যাপের সহগ সমান এটা কে ক্যাপের সহগ বা এটা কে ক্যাপের সহগ। তো সেমভাবে এই জায়গায় হবে, এই জায়গায় দেখো 2/6 সমান কী হবে 4/12 সমান -2 বাই -ওয়াই হবে, তাই না? তো এইখান থেকে দেখো একটা ধরলেই তুমি কিন্তু ওয়াই পেয়ে যাবা, এটা দিয়ে যদি হিসাব করো আর গুণন করো, মনে করো এখান থেকে লিখতে পারবা -2 বাই -ওয়াই সমান 4/12, ক্রস গুণন করলে পাবো আমরা -4y = -12 দুগুণা 24, মাইনাসে মাইনাসে কাটা y = পাবো 24, 4 ভাগ হয়ে গেছে 4 6 24, তাহলে y এর মান পাবো 6। y এর মান কত? y এর মান 6। y এর মান বের করতে বসে y এর মান পেয়েছি 6, বুঝা গেছে? এইভাবেও করতে পারবা, বাট আরেকটা ওয়ে আছে, দেখো আরেকটা ওয়ে কি, আরেকটা ওয়ে হইতেছে এইভাবে, আরেকটা ওয়ে হইতেছে এইভাবে, যেহেতু সমান্তরাল বলছে, তাই না? যেহেতু সমান্তরাল বলছে তাইলে সমান্তরাল বলছে ওয়াই এর মান বের করতে বলছে, তাহলে সমান্তরাল হইলে আমরা জানি, দেখো সমান্তরাল হইলে এ ক্রস বি এর মান 0 হবে। এ ক্রস বি যদি 0 হয় তাহলে তো এ ও বি পরস্পর সমান্তরাল, তাই না? এই জায়গা থেকে আমি এ ক্রস বি বের করবো, তাহলে এ ক্রস বি বাইর করো। দেখো এই জায়গায় এ ক্রস বি, তো এ ক্রস বি = কি পাবা বলো? এ ক্রস বি = কি পাবা? এ ক্রস বি = পাবা, দেখো এই জায়গায় আছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাই না? আই ক্যাপ কি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, পরে কি ক্রস গুণন তো জানি, প্রথমে সহগগুলো লিখবো 2 4 এর সহগ -2, এরপরে বি এর সহগ 6 12 -ওয়াই, ঠিক আছে? এরপরে আই ক্যাপ ইন্টু, বলো আই ক্যাপ ইন্টু কি, আই ক্যাপ ধরছি আই ক্যাপের লাইন বাদ, পরে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, তাই না? -4y সূত্রের -12 দুগুণা এই যে 12 ইন্টু -2 যখন গুণ করবো আনসার আসবে -24, মাইনাসে মাইনাসে +24 হয়ে যাবে এই জায়গায়। পরে কি মাইনাস জে ক্যাপ, ভালো মতো বুঝো, মাইনাস জে ক্যাপ যখন লিখছি এই জে ক্যাপের লাইন বাদ, জে ক্যাপের লাইন বাদ, বাকি দুইটার গুণ করো, এটার সাথে এটা গুণ দিলে কি হবে -2y, সূত্রের -6 দুগুণা এখানে 6 আর -2 -12 হবে, মাইনাসে মাইনাসে +12 হয়ে যাবে, প্লাস কে ক্যাপ যদি ধরো এই লাইন বাদ, 12 দুগুণা 24 -4 24 -24, ঠিক আছে? সেখান থেকে এই জায়গায় কী পাইলাম, এই জায়গায় আমি পাইছি -4y + 24 এটার সাথে আছে আই ক্যাপ মাইনাস জে ইন্টু, এটার সাথে এখানে কি পাইছি, এখানে পাইছি -2y + 12, ঠিক আছে? এই জায়গায় এটা 0 চলে আসছে, সো এটা পাইছি, ঠিক আছে? এখন শর্ত মতে আমার এরকম, যেহেতু দুইটা পরস্পর সমান্তরাল তাইলে এ ক্রস বি সমান 0, ভালো মতো বুঝো। এখন এ ক্রস বি 0, তো এই যে 0 আছে, এই 0 মানে কি আই ক্যাপের সহগও 0, জে ক্যাপের সহগও 0, কে ক্যাপের সহগও 0, তাই না? সবগুলাই 0। তো এই জায়গাতে দেখো এ ক্রস বি এর মান পাইছি আমরা এইটা -4y +
24 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ইন্টু মাইনাস 2i প্লাস 12, তাই না? এটা তো প্লাস দিয়ে যদি ইয়ে করতে চাই তাহলে দেখো, বা এইভাবেই রাখো, সমস্যা তো নাই। এই জায়গায় কি আছে 0i ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। এখন যে কোনো একটা শক সম্মুখিত করলে হবে। দেখো এই জায়গায় আই ক্যাপের শক কত, এই জায়গায় আই ক্যাপের শক 0, এই জায়গায় আই ক্যাপের শক এইটা। তো তুমি যদি এইভাবে লিখো যে অতএব -4y প্লাস 12, আই ক্যাপের শক এই জায়গায় 0, এই জায়গায় সরি আই ক্যাপের শক এই জায়গায় -4y প্লাস 24, আই ক্যাপের শক এই জায়গায় কত, আই ক্যাপের শক এই জায়গায় -4y প্লাস 24, আর এই জায়গায় আই ক্যাপের শক হচ্ছে 0। তাহলে এই জায়গা থেকে তুমি কি পাবা, -4y সমান 24টা -24 হয়ে গেল, এই জায়গা থেকে পাবো y = -24 ডিভাইডেড বাই -4, y এর মান বের হয়েছে 6 না? আগেও যখন আমরা হিসাব করছিলাম y এর মান 6ই বের হয়েছে, তো এইভাবে করলেও তো 6ই বের হইতেছে, তাই না? তুমি যদি ওইভাবে ধরো যে ক্যাপের শকও 0, তাহলে এটা সমানও যদি তুমি 0 ধরে হিসাব করে এখান থেকেও 6 বের হবে। আই থিঙ্ক এগুলো পারবা না বলো তো? অ্যাবসলিউটলি পারবা, ঠিক আছে? ওকে ওকে ওকে, এ ও বি ভেক্টরের লম্ব দিকে একটা একক ভেক্টর। দেখো লম্ব দিকে একক ভেক্টর যেটা তোমারে বুঝে, লম্ব দিকে একক ভেক্টর আমরা আমাদের এ ভেক্টর হচ্ছে এটা, বি ভেক্টর এটা, এটা যদি থিটা হয় তাহলে এ ক্রস বি এর দিক কোন দিকে আসে বলো তো? এ ক্রস বি এর দিক আসে কিন্তু এই দিকে, এই দিকে আসে তোমার এ ক্রস বি এর দিক, তাই না? এ ক্রস বি এর দিক এই দিকে আসে স্বাভাবিকভাবে। একক ভেক্টর দেখো, মনে করো এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, ঠিক আছে? তো এইটা একক ভেক্টর আমরা কেমনে পাই? এই যে এটার একক ভেক্টর যদি বের করতে চাই তাহলে এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা যদি ভাগ দিই, এ ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ দিই তাহলে আমরা একক ভেক্টর পেয়ে যাই। স্বাভাবিক না? একক ভেক্টর মানে কি? এক যেটা মনে করো এ ভেক্টরের মান বসে 5 সামথিং, তো 5 দিয়ে 5 তার মান দ্বারা যদি ভাগ দিই তাহলে কিন্তু এটার দিকে একক ভেক্টরটা পেয়ে যাব। এটা আমরা অলরেডি আগে পড়ছি। এখন লম্ব দিকে একক ভেক্টর যদি বলে, দেখো দুইটা ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর যদি বলে, লম্ব দিকে একক ভেক্টর বললে ভালো মতো দেখো, লম্ব দিকে একক ভেক্টর এ আর বি ভেক্টর আছে, এর লম্ব দিকে একক ভেক্টর, তাহলে এ আর বি এর লম্ব দিকে একক ভেক্টর। দেখো এই যে এ ক্রস বি করলে একমাত্র লম্ব দিকে হচ্ছে একটা ভেক্টর পাই। দেখো এ ক্রস বি করলে কিন্তু লম্ব দিকে ভেক্টর পাই, তাই না? এ ক্রস বি করলে কিন্তু আমরা লম্ব দিকে একটা ভেক্টর পাই। দ্যাট মিনস লম্ব দিকে যদি একক ভেক্টর বের করতে বলে তাহলে অবভিয়াসলি লম্ব দিকে যে এ ক্রস বি করলে লম্ব দিকে একক ভেক্টর পাই, তাই না? তাহলে এই একক ভেক্টরটা কি হবে? এই যে এটাই তো একক ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর, এটা তো একক ভেক্টর, তাই না? এটাকে তো এ ক্রস বি মানে ক্রস গুণন করলে কিন্তু লম্ব দিকে একক ভেক্টর পাই। তাহলে অবভিয়াসলি আমরা স্বাভাবিকভাবে একক ভেক্টর কেমনে বের করি? ওই ভেক্টর রাশিকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ দিয়ে দিই। সেমভাবে লম্ব দিকে একক ভেক্টর যদি পাইতে চাই তাহলে লম্ব দিকে একক ভেক্টর একমাত্র ক্রস গুণন থেকে আসে। তাহলে ক্রস গুণন থেকে যে ভেক্টর রাশিটা আসে ওই ভেক্টর রাশিটাকে ভালো মতো বুঝো, ক্রস গুণন থেকে যে ভেক্টর রাশিটা আসে ওই ভেক্টর রাশিটাকে তার মান দ্বারা যদি ভাগ দিই তাহলে এ ক্রস বি এর মান কোনটা? এটা মান দ্বারা যদি ভাগ দিই তাহলে কিন্তু লম্ব দিকে একক ভেক্টর পেয়ে যাব। সো এই লম্ব দিকে একক ভেক্টরটা উপর দিকে হইতে পারে, নিচের দিকে হইতে পারে, আমরা তো জানি না কোন দিকে। ব্যাপারটা বুঝছো? আমরা তো এক্স্যাক্টলি জানি না কোন দিকে, এই দিকে না এই দিকে, এটা তো এক্স্যাক্টলি জানি না। এজন্য প্লাস মাইনাস বসাইও। তো প্লাস হইলে উপর দিকে বুঝাবে, মাইনাস হইলে নিচের দিকে বুঝাবে, তাই না? এজন্য লম্ব দিকে একক ভেক্টরের সূত্র হচ্ছে ইটা ক্যাপ ইজিক্যাল টু এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান। এটা কেমনে আসছে বুঝছো? একমাত্র ক্রস গুণন করলেই কিন্তু লম্ব দিকে একটা ভেক্টর পাই। তো লম্ব দিকে যে ভেক্টর পাইতেছি ওই লম্ব দিকের ভেক্টর একক ভেক্টর বের করলেই তো হয়ে গেছে। তো লম্ব দিকে একটা ভেক্টর পাই এ ক্রস বি, ওই ভেক্টরের একক ভেক্টর কেমনে? এ ক্রস বি এই ভেক্টরটাকে তার মান দ্বারা যদি ভাগ দিই তাইলেই তো ওইটা একক ভেক্টর পেয়ে যাব। আর এ ক্রস বি হচ্ছে লম্ব দিকে ভেক্টর, তো লম্ব দিকে এই জায়গায় যেটা আসছে একক ভেক্টর, সো লম্ব দিকে একক ভেক্টর পেয়ে গেছি। তো এইভাবেই বের করে মনে রাখবা, লম্ব দিকে একক ভেক্টর হচ্ছে কি? এটাকে ফিজিক্যাল টু দুইটা ভেক্টর যদি এ আর বি থাকে তাহলে ওই দুইটার ক্রস গুণনের মান দ্বারা ভাগ দিয়ে দিব, তাহলে একক ভেক্টর পেয়ে যাবো। তো এটা বলছে দেখো এ ও বি ভেক্টরের লম্ব দিকে একটা একক ভেক্টর। চট্টগ্রাম বোর্ড 19-এ আসছে, গতে আসছিল।
তো লম্ব দিকে একক ভেক্টর বের করার সূত্র কি আমরা জানি লম্ব দিকে একক ভেক্টর এটা ক্যাপ সমান প্লাস মাইনাস ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান ডিভাইডেড বাই দেখো ওই দুইটার ক্রস গুণন ডিভাইডেড বাই ক্রস গুণনের মান আর কি, কারণ ক্রস গুণন করলে লম্ব দিকে ভেক্টর পাইছো। এটা হচ্ছে একক লম্ব দিকে একক ভেক্টরের সূত্র, লম্ব দিকে একক ভেক্টর। বোঝা গেছে? এখন দেখো আমরা হিসাব নিকাশ তাইলে করি। এই জায়গা থেকে প্রথমে কি করব, আমরা যদি লম্ব দিকে একক ভেক্টর বের করতে চাই, সূত্র আসছে এটা, তাহলে প্রথমে a ক্রস b নির্ণয় করতে হবে। তো a ক্রস b নির্ণয় করো, কেমনে নির্ণয় করবা দেখো, এগুলো একদম তোমার মুখস্থ হয়ে যাইতেছে। প্রথমে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ লিখবা, লিখছি। এরপরে কি, এরপরে হচ্ছে এই যে 4 3 5, এরপরে কি 2 1 2। এখন দেখো এখান থেকে আই ক্যাপের সকত মানে প্রথমে কি দিবা, এই আই ক্যাপ দিবা, দেওয়ার পরে দেখো এটা যেহেতু ধরছি, আই ক্যাপ যেহেতু ধরছি, এই লাইন বাদ এইটার সাথে এইভাবে গুণ হবে, এইভাবে গুণ হবে না, 3 দুগুণা 6 মাইনাস 5 থেকে 5, পরে মাইনাস জে ক্যাপ দেওয়ার পরে কি হবে, মাইনাস জে ক্যাপ দেওয়ার পরে হবে, এটা যেহেতু ধরছি ভালো মতো বুঝাও, এই লাইন বাদ, তাহলে 4 দুগুণা 8 মাইনাস 5 দুগুণা 10, 4 দুগুণা 8 মাইনাস 5 দুগুণা 10, পরে প্লাস কে ক্যাপ মানে এই লাইন বাদ, ভালো মতো বুঝো। প্লাস কে ক্যাপ মানে কি, প্লাস কে ক্যাপ মানে হচ্ছে এই লাইন বাদ, তাহলে এটা হবে 4 একে 4 3 দুগুণা 6, কী হবে 4 একে 4, ভালো মতো বুঝো, 4 একে 4 মাইনাস 3 দুগুণা 6, ঠিক আছে। এখান থেকে আমরা পাই দেখো এই জায়গায় পাবো অনলি আই ক্যাপ মাইনাস 2 বের হবে, মাইনাস 2 আর এই জায়গায় প্লাস 2 জায়গায় পড়ে যাবে, এই জায়গায় আছে তোমার 6 থেকে 2 বিয়োগ দিলে -2 কে ক্যাপ। সো এটা হচ্ছে আমার a ক্রস b পাইছি হচ্ছে আমরা এটা আই ক্যাপ প্লাস 2 কে ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ, এটা প্লাস 2 জে ক্যাপ, এটা প্লাস হয়েছে কেমনে, এখান থেকে -2 বের হয়, এটা প্লাস, সো এটা মাইনাসে প্লাস হয়েছে, আর এটাতে তো মাইনাস আছে, এইটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 2 কে ক্যাপ, বলো বোঝা গেছে? তো a ক্রস b পাইছি আমরা আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। এখন যদি আমরা একক ভেক্টর বের করতে চাই, তাহলে আমরা জানি এই a ক্রস b এর মানও লাগে, মান যদি বের করো কেমনে, রুট ওভার এগুলো সহগ স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এই জায়গা থেকে পাই 2 স্কোয়ার মানে 4 আর 1 কত পাইলাম, ভুল করছি কোথাও আল্লাহ জানে, এটা কত পাইছি 8 9 পাইছি, রুট ওভার 9 মানে হচ্ছে 3, তাহলে অতএব লম্ব দিকে একক ভেক্টর, এই দুইটার লম্ব দিকে একক ভেক্টর, তাহলে লম্ব দিকে একক ভেক্টর হবে a ক্রস ইটা ক্যাপ ইজ ইকুয়াল টু এই a ক্রস b ডিভাইডেড বাই, এই জায়গায় প্লাস মাইনাস হবে, সূত্র কি প্লাস মাইনাস a ক্রস b ডিভাইডেড বাই a ক্রস b এর মান। তাইলে দেখো এই জায়গায় প্লাস মাইনাস a ক্রস b কত পাইছি আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, পরে a ক্রস b এর মান পাইছি 3, এটা যদি হিসাব নিকাশ করো, এই জায়গায় লিখতেছি হিসাব নিকাশ করে, প্লাস মাইনাস তো আছে, 3টা প্রত্যেকটা নিচে লিখতে পারবা, আই ক্যাপ বাই 3 প্লাস 2/3 জে ক্যাপ মাইনাস 2/3 কে ক্যাপ, এটাই আনসার, এটাই হচ্ছে লম্ব দিকে একক ভেক্টর, আই থিঙ্ক বুঝতে পারছো, বুঝতে পেরেছো। আমরা এটা চট্টগ্রাম বোর্ডের কোয়েশ্চেন করছিলাম, ঠিক আছে, এইভাবে দিয়ে দিলে হবে, বুঝতে পারছো? তো লম্ব দিকে একক ভেক্টরটা কি ক্লিয়ার হইছো? তোমার একটা হোমওয়ার্ক দেয়, এটা হোমওয়ার্ক দেখো, নেক্সট ক্লাসে আরও স্ট্যান্ডার্ড সামান্তরিকের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, আরও অনেক জিনিস পড়বো।
এটা হচ্ছে পি ও কিউ ভেক্টরের লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। শেষ। এটা হোমওয়ার্ক। এটা কি? এটাই তোমাদের হোমওয়ার্ক। এটাই হোমওয়ার্ক করো। আমরা আই থিঙ্ক বুঝতে পারছো ক্লাসটা তোমাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সবাইকে। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।